নীলাচলনিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কি জয়। আজকে আপনাদের গণপতি ভট্টের কথা শোনাবো। আর এটা স্নান যাত্রার দিন ঘটেছিল। সেই কাহিনী দক্ষিণ ভারতে কর্ণাটকে কানিয়ারি নামে একটা ছোট্ট গ্রামে গণপতি ভট্ট বলে এক সরল উদার ব্রাহ্মণ বাস করতেন। ভগবানের মহাভক্ত ছিলেন, দয়াশীল, নির্লোভ, ইন্দ্রিয় তৃপ্তিমুক্ত এবং সুপণ্ডিত, এবং মন এবং সর্ব ইন্দ্রিয় তিনি জয় করেছিলেন। এবং তিনি কেবল বিষ্ণুর পূজা করতেন, অন্যান্য দেবদেবী পূজার অভিরুচি ছিল না, এবং জড় বিষয় বন্ধন থেকে মুক্ত, এবং শাস্ত্র পড়ে এই জগন্নাথের এই জগতে আবির্ভাব, এই শাস্ত্র পড়ে তার রহস্য জানতে পেরেছিল। এবং কি জেনেছিল না, নীলগিরি পর্বতে ভগবান পরম ব্রহ্ম আবির্ভূত হয়েছেন। তাকে যে দর্শন করবে জড়বন্ধন থেকে মুক্তি লাভ করবে এবং মোক্ষ লাভ করবে। এই মুক্তি লাভ কথাটি সে খুব আকৃষ্ট হয়েছে, তার হৃদয়কে স্পর্শ করেছে এবং ধীরে ধীরে উপলব্ধি করলেন এ জীবন তো নিরর্থক। সংসার, স্ত্রী, পুত্র, সন্তানাদি পরিবারের কি প্রয়োজন? এই ভূমিতে যদি পরম ব্রহ্ম আবির্ভূত হয়ে থাকেন এবং তাকে দর্শন করে যদি মুক্তি লাভ করা হয়ে থাকে, আমি এখানে বেকার সময় নষ্ট, কাল নিক্ষেপ করছি কেন? এই চিন্তা করে সে সংসারের বোঝা টোঝা মাথা থেকে ছেড়ে ফেলে চিন্তা করছেন একমাত্র পরম ব্রহ্ম ভগবানই হচ্ছেন জীবনের আসল মুক্তির কারণ। এই চিন্তা করে ঘর বাড়ি ছেড়ে সেই দক্ষিণ ভারত থেকে পায়ে হেঁটে রওনা দিল পুরীর উদ্দেশ্যে পরম ব্রহ্ম দর্শন করে মুক্তি লাভ করবে। রাস্তা কোনো ভূক্ষেপ ছিল না, যেখানে যা পেতেন, কখনো কিছু না পেলে উপবাস করতেন, কখনো বা পাতা একটু জল খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে ধীরে ধীরে পুরীর প্রবেশের পথে আঠারনালা গেটের কাছে পৌঁছালো, যেটা হচ্ছে সীমানা। যে সীমানাটি অতিক্রম করে পুরীতে প্রবেশ করলে তার জমদণ্ড হয় না। সে খুব আনন্দ এবং তার চিত্ত খুব প্রসন্ন হয়ে উঠল। কিন্তু সে দেখল বহু লোক আনন্দ করতে করতে তারা পুরী থেকে বেরিয়ে আসছেন। তাদের খুব প্রসন্ন উজ্জ্বল দেখাচ্ছিল, সবার হাতে জগন্নাথের প্রসাদ ছিল। তো গণপতি ভট্ট জিজ্ঞাসা করছেন, আপনারা কোথা থেকে আসছেন, কোথায় ছিলেন, এত আনন্দ কোথা থেকে পেলেন, কি লাভ করেছেন, দয়া করে সবিস্তারে বলুন। তো পথযাত্রা তারা উত্তর দিলে, হে ব্রাহ্মণ, আমরা এইখানে প্রকাশিত নীলকন্দরে জগন্নাথকে আমরা দর্শন করেছি। 5 দিন আমরা ছিলাম, পরম ব্রহ্ম দর্শন করেছি। এখন পরম ব্রহ্মের কৃপা লাভ করে আমরা গৃহে ফিরে যাচ্ছি। আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত পরিতৃপ্ত। ভগবানের দর্শন পাওয়া দুর্লভ, আর ভগবানের দর্শন পাওয়ার পরে আর কি লাগে? কিন্তু এই গণপতি ভট্টের এই কথাবার্তা শুনে তার মনে একটা বিস্ময় বা সন্দেহ জাগলো। আচ্ছা, সত্যি আপনারা কি পরম ব্রহ্মকে দর্শন করেছেন? তারা বলে, হ্যাঁ, আমরা দর্শন করেছি, উপভোগ করেছি, প্রসাদ পেলাম, তো এখন ফিরে যাচ্ছি।
তখন গণপতি ভট্ট বলছেন, না, যদি এরা দর্শন পেয়ে থাকে তাহলে ফিরে যাচ্ছে কি করে? এরা তো মুক্তি লাভ করেননি, ভগবানের সঙ্গে বিলীন হয়ে যায়নি। না, এখানে পরম ব্রহ্ম নেই। কারণ আমি শাস্ত্রতে পড়েছি, পরম ব্রহ্মকে দর্শন করলেই মুক্তি লাভ হয় এবং তাদের জীবনে মুক্তি লাভ করে ভগবানের শরীরে মিশে যায়। আর তার কাছে সে পুরাণটা ছিল, বারবার পুরাণ পড়ছেন আর এদের দিকে তাকিয়ে মিলছে না। তো পুরাণে বলা হয়েছে পরম ব্রহ্মকে দর্শন করলেই মুক্তি লাভ হয়, এরা ফিরে যাচ্ছে কেন? কোনটি ঠিক? না, আমার মনে হয় এখানে পরম ব্রহ্ম নেই, ফালতু কথা। এত দূর হেঁটে এসে কত বড় আশা নিয়ে আমি এলাম, মাথায় হাত দিয়ে বসে পড়েছে, বেটার হয় কি গিয়ে আমি আত্মহত্যা করি। এখন কোথায় যাব? না যাব বাড়ি, আর এখানে এসে পরম ব্রহ্মের দর্শন পেলাম না। ভগবান গণপতি ভট্টের মনোভাব বুঝতে পেরেছেন। তিনি একজন বৃদ্ধ ব্রাহ্মণের বেশে এসে গণপতি ভট্টের সঙ্গে কথা বলছেন। ব্রাহ্মণ, কি হয়েছে? তোমার এত চিন্তা কেন? কোথা থেকে এসেছো এবং কোথায় যাওয়ার জন্য তুমি মনস্থ করেছ? আর তুমি বা বিষণ্ণ বদন কেন? গণপতি ভট্ট উত্তর দিলেন, হে ব্রাহ্মণ, দয়া করে আমার মনের দুঃখের কথা শুনুন। আমি পুরাণে পড়েছি পরম ব্রহ্ম নীলগিরিতে আবির্ভূত হয়েছেন এবং তাকে দর্শন করার মাত্রই তৎক্ষণাৎ জীব মুক্তি লাভ করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন এই নীলগিরিতে বা পুরীতে এসে এখানে সত্যি পরম ব্রহ্ম নেই। তো ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন সেই জগন্নাথ, তুমি কি করে সিদ্ধান্ত করলে যে পরম ব্রহ্ম পুরীতে নেই? তো গণপতি ভট্ট বলছে, আমি যতদূর জানি কেউ যদি পরম ব্রহ্মকে দর্শন করে তাহলে তৎক্ষণাৎ সে ব্রহ্মে দেহ লীন হয়ে যায় এবং সে মুক্তি লাভ করে, দেহবন্ধন মুক্ত হয়। কিন্তু আমি দেখছি এত লোক তারা বলছে পরম ব্রহ্মকে দর্শন করেছি, আর তারা ফিরে যাচ্ছে কেন? তারা তো মুক্তি লাভ করেনি। যদি তারা সত্যিই পরম ব্রহ্ম দর্শন পেত বা সত্যি যদি পরম ব্রহ্ম এখানে আছেন, তারা তো অবশ্যই মুক্তি লাভ করতো। এটা পুরাণে বলা হয়েছে। দেখেন পুরাণের উপরে তার কত বিশ্বাস। ভগবান ব্রাহ্মণরূপী ভগবান হাসলেন। তিনি বলেন, দেখো, ভগবান শ্রীহরি হচ্ছেন কল্পতরু। সে যার কাছে তার অর্থ মানে প্রত্যেকে তার নিজের নিজের বাঞ্ছা ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। তারা চেয়েছিল পরম ব্রহ্মকে দর্শন করবে, আনন্দ লাভ করবে এবং বাড়ি গিয়ে সুখে শান্তিতে সংসার জীবন কাটাবে। ভগবান তাদেরকে সেই ফল দিয়েছেন। যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজামহম। ঈশ্বর বা পরম ব্রহ্মের কাছে যে যা প্রার্থনা করে ভগবান তার মনের বাসনা সেইভাবে পূরণ করেন। তারা সেটাই চেয়েছিল, তাদেরকে সেটাই ভগবান দিয়েছেন। তারা ঘরে গিয়ে আনন্দ ফুর্তিতে সংসার জীবন অতিবাহিত করবে। তো কথা হচ্ছে, আপনি চাইছেন পরম ব্রহ্মকে দর্শন করতে, মুক্তি, আপনি যান দর্শন করুন। অবশ্যই পরম ব্রহ্ম পুরীতে আছেন, আপনি যান ভগবানকে দর্শন করুন। তখন গণপতি ভট্ট রাজি হয়েছেন যাওয়ার জন্য প্রস্তুত। আর হাঁটতে হাঁটতে জগন্নাথ মন্দিরে গেটে পৌঁছে গেছে। আর সেদিন ছিল স্নান যাত্রা উৎসব। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন স্নান বেদিতে এসছেন। বহু লোক সমবেত হয়েছে, স্নান অভিষেক চলছে। কত প্রকারের পবিত্র জল, সুগন্ধি দ্রব্য, তৈলাদি, ঘি, মধু, গোময়, গোমূত্র, কত কিছু দিয়ে ভগবানের অভিষেক চলছে। দেখা যায় লোকে লোকারণ্য বহু দেবদেবীও নররূপ ধারণ করে
সেই স্নান যাত্রা অনুষ্ঠান দর্শন করতে এসছেন। বিশাল হরিধ্বনি, শঙ্খধ্বনি, কাঁসরের ধ্বনি, বিশাল উৎসব চলছে আড়ম্বর সহকারে। কিন্তু এই গণপতি ভট্ট, গণপতি মানে গণেশের মূর্তিতে আসক্ত ছিল। দেখছে আবার কেমন ঠাকুর, কেমন পরম ব্রহ্ম, তার তো হাতির মতো মুখ নেই, বড় বড় কান নেই, আবার হাতগুলো কেমন, হ্যাঁ, তো হস্তি মুখাকৃতির রূপ দেখতে পেল না। তার সুদৃঢ় বিশ্বাস ছিল পরম ব্রহ্ম মানে হস্তি মুখের মতো, কিন্তু এখানে তো ভিন্ন ধরনের দেখতে পেলেন। সেই দারু ব্রহ্ম মূর্তি দর্শন করে সে প্রসন্ন না হয়ে সে ফিরে যাচ্ছেন, এমনকি প্রণামও করলেন না ঠাকুর। হতাশ হয়ে, যে দৃঢ় বিশ্বাস নিয়ে এত দূরে এসেছিল, বিশ্বাসটা পুরো নষ্ট হয়ে গেল। তার যে এই শাস্ত্রের উপরে দৃঢ় বিশ্বাস, জগন্নাথ তিনি কি করলেন, পুরীর রাজার একজন প্রতিনিধি মোদি রথের কাছে আবির্ভূত হলেন। ভগবান তাকে বললেন, দেখো আমার এক ভক্ত গণপতি, সে বহু দূর থেকে এসেছে আমাকে দর্শন করবে, কিন্তু আমার হস্ত মুখাকৃতি মুখ দেখতে না পেয়ে ফিরে যাচ্ছে। তাকে ডেকে আনো, বলে যে সে আমার হস্তে মুখযুক্ত রূপ দর্শন করুক। মোদিরথ সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছেন সে গণপতি ভক্তকে ফিরিয়ে আনার জন্য ছুটলেন এবং গণপতি ভট্টকে বুঝালেন যে এই দারু ব্রহ্ম চতুর্বর্গ প্রদান করতে সক্ষম, দয়া করে আপনি আসুন, আপনার সেই হস্তি মুখাকৃত রূপ আপনি দর্শন করুন। ভগবান কল্পতরু আপনার মনের বাসনা উপলব্ধি করে আপনাকে দর্শন দেবেন, আপনি আসুন। তো আপনি কেন চলে যাচ্ছেন? ভগবান তো বাঞ্ছা কল্পতরু, যে যা প্রার্থনা করে তাকে সেই রূপে প্রতিদান করেন। আপনি দর্শন করতে চেয়েছেন হস্তি মুখাকৃতি রূপ, তিনি দর্শন দেবেন। তো ফিরলেন, মন্দিরত বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে এলেন। নিয়ে আসতেই ভগবান সঙ্গে সঙ্গে গণপতি রূপ মানে হস্তি মুখাকৃতি গণেশের রূপ ধারণ করলেন। আর তাকে দর্শন করে যখন ভগবানের এই গজবেশ দর্শন করলেন, সেই গণপতি ভট্ট তার অন্তরের সকল বাসনা পূর্ণ হয়ে গেল। ভগবান ভাবগ্রাহী, যে যেভাবে তাকে দর্শন করতে চায় ভগবান তাকে সেই রকমই তার হৃদয়ের অভিলাষ পূরণ করার জন্য সেই রূপ ধারণ করেন। তো যাই হোক, সেই দিন থেকে স্নান যাত্রার পরে ভগবান এই রূপে জগৎকে দর্শন দেন। তো আপনারা দেখেছেন স্নান যাত্রার পরে বিকালবেলা সন্ধ্যা পর্যন্ত অপূর্ব রূপ, গজ মানে হস্তি মুখাকৃতি জগন্নাথ এবং বলদেব সুভদ্রা যে পদ্ম মুখাকৃতি দর্শন দান করে তারা 14 দিনের জন্য জ্বর লীলা প্রকাশ করেন। তো সেই গণপতি ভট্ট এই রূপ দর্শন করে বারবার প্রণাম করলেন, প্রার্থনা করলেন এবং ভগবান তার হৃদয়ে আনন্দ ভরে দিলেন। আনন্দে উদ্বেলিত হয়ে সে পুরীতেই থেকে গেলেন। শেষ জীবন সে পুরীতে কাটিয়েছেন এবং জগন্নাথকে দর্শন পরিক্রমা প্রসাদ পেয়ে তার শেষ জীবন তিনি কাটিয়েছেন। ভাবগ্রাহী শ্রী জগন্নাথ দেব কি জয়। গণপতি ভট্টের কথা আরো কয়েকটা লীলা আছে, প্রতিদিন পড়ব। তমাদিদেবম করুণানিধানম তমালবরণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম
महापुराण की जय। আমরা আজকে পড়ব পঞ্চম স্কন্ধে চতুর্দশ অধ্যায়ের একবিংশতি শ্লোক থেকে আলোচনা। তো সংসার সুখভোগের মহা অরণ্য উপলক্ষে 1090তম ভাগবত রসমাধুরী সেমিনার। প্রথমে গুরু মহারাজের চরণে প্রণাম জানাই। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्रामता। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली ममतामय मातृमंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। एकविंशति श्लोक। कदाचित भग्न मान द्रंष्ट्र दुर्जन द्वंद सुखैरलब्ध निद्राक्षण व्यथित हृदय नानु खीयमाण विज्ञान अंधकूपे अंधवत पतति। अनुवाद। সংসার অরণ্যে বদ্ধ জীব কখনো কখনো সর্প এবং অন্যান্য প্রাণী সদৃশ ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের দ্বারা দংশিত হয়। শত্রুদের ছলনার প্রভাবে বদ্ধজীবের গর্বরূপ দন্ত ভগ্ন হয়। তখন সে অন্তরে অত্যন্ত ব্যথিত হওয়ার ফলে ঠিকমতো ঘুমাতে পারে না। তার ফলে সে আরও অসুখী হয় এবং ধীরে ধীরে তার বুদ্ধি বিবেক হারিয়ে ফেলে। তখন সে অন্ধের মতো অজ্ঞানের অন্ধকূপে পতিত হয়। আমাদের জীবনের তিনটি দুঃখ, ত্রিতাপ দুঃখ বা ত্রিশূল দ্বারা মায়া আমাদেরকে জব্দ করেছেন। ত্রিশূল, তিনটা দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। আদি ভৌতিক মানে অন্য জীব থেকে আমরা দুঃখ পাই। একটা লেখা আছে অন্য জীব, কখনো কখনো সর্প অন্যান্য প্রাণী সদৃশ ঈর্ষাপরায়ণ ব্যক্তির দ্বারা দংশিত। একে তো সাপ, কিন্তু চাণক্য পণ্ডিত বলেছেন সর্প ক্রূড় খল ক্রূড় সর্পাত খল ক্রূরতর। সর্প এবং খল ব্যক্তি যারা পিছনে লেগে থাকে দুটাই ক্রূর, কিন্তু সাপের থেকে খল ব্যক্তি আরো বিষাক্ত। মন্ত্র ঔষধি সপবর্ষ, মন্ত্র ঔষধ দিয়ে সাপকে বশ করানো যায়, খল কেন নিবার্য থে। খল ব্যক্তিকে কোনো মতেই তাকে দমন করা যায় না। আপনি মহাভারত দেখুন, অশ্বত্থামা যখন দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করলেন, আর সকালবেলা দ্রৌপদী হাউ হাউ করে কাঁদছেন, 5 পুত্রই মারা গেছে, আর সবাই ছিল মহারথী। গীতাতে প্রথম অধ্যায়ে বলা হয়েছে
সর্ব এব মহারথা। আমাদের একটু রোগা পাতলা মূর্খ কানা বোকা খোঁড়া ছেলে হোক মেয়ে হোক যদি প্রাণ ত্যাগ করে সহ্য করতে পারি না, দ্রৌপদীর পাঁচজন গুণবান শক্তিমান বলবান মহারথী রাতারাতি অশ্বত্থামায় যে মাথা কেটে দিয়েছে। পুত্রহারা মায়ের করুণ হৃদয়ের কান্না সবার হৃদয়কে স্পর্শ করে গেছে। কেউ আর দ্রৌপদীর দিকে তাকিয়ে কথা বলতে পারছে না। কিন্তু অর্জুন এসে বললেন, দেবী তুমি 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 কান্না করো না। তোমার পঞ্চপুত্রকে যে হত্যা করেছে, আমি আমার বীরত্ব দিয়ে সেই পঞ্চপুত্রের হন্তা অশ্বত্থামার গলা কেটে এনে তোমাকে উপহার দেব। সেই মাথার উপরে দাঁড়িয়ে তুমি স্নান করবে, আমি তোমার সমস্ত প্রকার পুত্র শোকের জ্বালা মিটিয়ে দেব। তা কি হয় গো? কিন্তু ক্ষত্রিয় রক্ত না, রক্তের বদলে রক্ত, কান্না করবে না। এই প্রতিজ্ঞা করে তিনি ছুটলেন, ড্রাইভারকে বললেন, ড্রাইভার গাড়ি রেডি করো। কৃষ্ণ রথ নিয়ে হাজির, রথে চড়ে, তা অনেক বড় কাহিনী, অশ্বত্থামাকে না মেরে তাকে বেঁধে এনে সেই পুত্র শোকগ্রস্তা দ্রৌপদীর সামনে ফেলে দিলেন। করুণ হৃদয় দ্রৌপদী কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেলেন। ছি 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 ছি, এ কী করছো তুমি? ব্রাহ্মণ সন্তানকে এই ধরনের অপমান! তুমি জানো এই পিতার কাছ থেকে তুমি অস্ত্র শিক্ষা লাভ করে তুমি যে এত বড় যোদ্ধা হয়েছ, এরই পিতার শিক্ষায় শিক্ষিত হয়ে তার প্রতি তোমার একটা কর্তব্য নেই? তার পুত্রকে এত বড় শাস্তি দিচ্ছ না। ক্ষত্রিয়ের কোনো রাইট নেই ব্রাহ্মণকে শাস্তি দেওয়া। অনেক অনেক কারণ দেখিয়েছে, শেষমেশ একটা যুক্তি প্রদর্শন করেছেন। দেখো, আমার হৃদয়ে যে পুত্র শোকের জ্বালা দাউ দাউ করে জ্বলছে আমি অনুভব করছি, কি একে মারলে এর মাও পুত্র শোক হবে না? তার মাও পুত্র শোকগ্রস্ত আমার মতো জ্বলবে, আমি চাই না। আমি যে দুঃখ শোকে নিমজ্জিত হয়েছি, অন্য কোনো ব্যক্তি যেন এই দুঃখ না পায়, তাকে ছেড়ে দেওয়া হোক। সবার সামনে দ্রৌপদীর এই হৃদয়ের উপলব্ধি যখন তিনি সবাইকে শেয়ার করলেন, যুধিষ্ঠির মাস এক বাক্যে রাজি হয়ে গেল যে একে বধ করা ঠিক হবে না। ভীম, নকুল, সহদেব, অর্জুন, নকুল, সহদেব এবং যত স্ত্রী লোক ছিল সেখানে সবাই দ্রৌপদীর যুক্তিতে আমরা সবাই একমত। একজন শুধু ভীম রাজি হলেন না। ভীম বলছে, না, কিসের জন্য এর প্রতি এত করুণা দেখানো হচ্ছে? এবার কিসের ক্ষত্রিয়, কিসের ব্রাহ্মণ যে নিদ্রিষ্ট অবস্থায়, নিচেষ্ট অবস্থায় শিশু হত্যা করেছে, একে এক্ষুনি বধ করা উচিত। কৃষ্ণ দ্রৌপদীর কথায় প্রথমে বলছিলেন, হ্যাঁ ঠিক আছে, একে ছেড়ে দেওয়া উচিত। আর ভীমের কথা শুনে বলছেন, না, এটা তো ঠিক, একে বধ করা উচিত। অর্জুন করে তাকাচ্ছেন কি করবেন। শেষমেশ তার মনি ছেদন করে তাকে ছেড়ে দেওয়া হলো। দ্রৌপদী ছেড়ে দিলেন, কিন্তু খল তো একটু কৃতজ্ঞতা প্রকাশ করল না। পুনরায় আবার 6খানা ব্রহ্মাস্ত্র ছাড়লেন উত্তরার গর্ভনাশ করার জন্য আর পঞ্চপাণ্ডবকে মারার জন্য। খল কোনো কিছু দিয়ে কোনো কিছুভাবে তাকে কি করেন, শান্ত করা যায় না। সেই জন্য এখানে বলছেন, শুধু
সেই খল বা ঈর্ষাপরায়ণ ব্যক্তির দ্বারা সব সময় একটা পীড়া দুঃখ দিয়েই থাকে। এটা আমাদের সকলের অনুভব। কিন্তু তার ফলে মানুষ ঘুমাতেও পারে না, আর সুখী হবে কি করে? দেখলেই গা জ্বলে যায়। কখন না কোনো কিছু তার ক্ষতি করার পরিকল্পনা সবসময় লেগেই আছে। জড়ভরত মহারাজ বলছেন, এই ধরনের উপলব্ধি আছে না সবার? সংসারে এই রকম ব্যক্তি প্রত্যেকের পিছনে আছে, প্রত্যেকের পিছনে। আমরা আমাদের গুরু পরম্পরায় মহান আচার্য সিংহ গুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের জীবনেও দেখি, এই মায়াপুরে তার একজন সবসময় নিন্দামন্দ করতেন। কখনো কখনো প্রভুপাদের শিষ্যরা তার উপরে ক্রোধান্বিত হয়ে উঠতেন, কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি সহ্য করতেন এবং সবাইকে বলতেন, না, তিনি আমার পরম মিত্র। কেন? আমার ভুল ধরানোর আর কেউ, তোমরা তো আমাকে গুরু সম্মান এবং দিব্য পুরুষের সম্মান দিয়ে আসো, আমার জীবনের যে ভুল ত্রুটিগুলো উনি ধরিয়ে দেন, ইনি আমার পরম বন্ধু। যখন লোকটা মারা গেল, তার শিষ্যরা সবাই বললেন, গুরুদেব, লোকটি মারা গেছে, ভালোই হয়েছে। কেবল সারা সময়টা শুধু নিন্দা বন্ধ করে কাটাতেন, সহ্য হয় না আমাদের। কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার চোখে জলের ধারা নেমে এসেছিল যে আমাকে রেকটিফাই করার জন্য, আমাকে সংশোধন করার জন্য আর কেউ নেই। এটা দিব্য পুরুষের লক্ষণ। কিন্তু সাধারণত আমরা যারা সংসারে আছি, এই ধরনের শত্রুতা সব সময় আছে। আপনি রাজনৈতিক চর্চায়ও দেখুন না, এক পার্টির লোকেদের অপর পার্টির লোকেরা কখনো প্রশংসা করে না, তো সব সময় নিন্দা মন্দ গালি গালাজ করেই চলেছে। তো এই ধরনের লোকও সংসারে প্রচুর কষ্ট প্রদান করে, প্রচুর। পরের শ্লোক, কহিস্মচিত কাম মধুলবান বিচিন্নন যদা পরদার পরদ্রব্যান্য বরুধ্যান রাজ্ঞা স্বামীভির্বা নিহত পতত্ব পারে নিরয়ে। বদ্ধজীব কখনো ইন্দ্রিয়তৃপ্তি সাধনের অতি নগণ্য সুখের প্রতি আকৃষ্ট হয়ে পরস্ত্রী গমন করে অথবা অন্যের ধন অপহরণ করে, তার ফলে তাকে গ্রেফতার করা হয়, অথবা সেই স্ত্রীর প্রতি অথবা আত্মীয় স্বজন তাকে প্রচণ্ডভাবে প্রহার করে। এইভাবে অতি অল্প জড় সুখের জন্য ধর্ষণ, পরস্ত্রী হরণ, চুরি ইত্যাদি অপরাধের ফলে কারারুদ্ধ হয়ে নরক যন্ত্রণাও ভোগ করে। এটাও লেগেই আছে, যৌন সুখের বাসনা, যার ফলে সর্বস্ব লুটিয়ে দিতে পারে। আমরা এর আগের ক্লাসে রঘু অরক্ষিতের কাহিনী বলেছিলাম, সে অন্নপূর্ণার প্রতি যে বণিক আকৃষ্ট হয়েছিলেন, সেটাও আপনারা শুনেছেন। কিন্তু এই জগতে এই ইন্দ্রিয় তৃপ্তি, স্ত্রী পুরুষের যে আকর্ষণ, যৌন বাসনা, কামবেগের বাসনা, এটা আরো তার জীবনকে বিভীষিকাময় করে তোলে। শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে বহু দুঃখ ভাগ, কেউ যখন যৌন আচরণে লিপ্ত হয় তারপরেই প্রচুর দুঃখ দুর্দশার সৃষ্টি। গীতায় তো আরেকটা খোলাখুলি বললেন, দেহি সংস্পর্শ যা ভোগা
দুঃখ যৌনয় এবতে। যখনই যৌন জীবনের প্রতি কেউ আকৃষ্ট হয়, সংস্পর্শ সুখ, স্ত্রী পুরুষের মিলন সুখ, তখনই দুঃখর সূচনা হয়। যোনি না, মায়ের যোনি থেকে সন্তানের জন্ম হয়, আর এই যৌন সুখের বাসনাটা হচ্ছে দুঃখের যোনি। কেবল দুঃখ আসবে, কেবল দুঃখ, কেবল দুঃখ, দুঃখ। আর আপনি যদি সংসারী হয়ে থাকেন, বা আমরা সংসার জীবনে বহু লোকের সঙ্গে আমাদের ওঠা বসা দেখি, সত্যি কেবলমাত্র একটু সুখের হাতছানি হচ্ছে কৃষ্ণ ভাবনা। ছিল ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। ছিল প্রভুপাদ সারা বিশ্বকে হরিনাম মন্ত্রে দীক্ষিত দিয়ে বললেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, সুখে থাকো। চ্যান্ড হরে কৃষ্ণ, বি হ্যাপি। সারা বিশ্বকে তিনি এই মন্ত্রে দীক্ষা দিয়ে তিনি সকলের সামনে আঙুল দিয়ে দেখিয়েছেন। আমেরিকান, অস্ট্রেলিয়ান, জাপান, জার্মান, এমনকি চাইনা, অনেক ঐশ্বর্যশালী দেশ, টেকনোলজি, ভোগবিলাসের প্রাচুর্য কোনো কিছু তাদেরকে সুখ দিতে পারেনি। তারা হিপি হয়ে গেছিল, হিপি। আমরা দেখি মায়াপুরে যখন কিছু কিছু লোক আসে নতুন দেশ বিদেশ থেকে, হ্যাঁ, তাদের চুলের স্টাইল পুরো কামানো এইটুকু আছে, কারো বা এই দিকটা পুরো কামানো এই দিকটা আছে, কারো গায়ের পোশাক শার্ট একটা হাতা নেই আর একটা হাতা আছে, হ্যাঁ, সব কিমুতাকার। কিসের সুখ পাবে? প্যান্টের এক সাইড আছে, এক সাইড নেই। যৌন সঙ্গ, এই যে বিবাহ করে যৌন সঙ্গ এত রেস্ট্রিকশনও উঠে গেছে। তারা বিয়ে করে না, লিভ টুগেদার, একসঙ্গে থাকে, যতদিন ভালো লাগে থাকে, না হলে চলে যায়, ফিক্সড নয়। আমাদের বলে আমেরিকায় যেরকম ওয়েবসাইট আছে না, www.com, কিন্তু বিদেশে হচ্ছে www.com। তিনটা ডব্লিউ সিওরিটি নেই। প্রথম ডব্লিউ হচ্ছে উইমেন, স্ত্রী, ফিক্সড নয়, কিছুদিন আছে চলল। দ্বিতীয় ডব্লিউ হচ্ছে ওয়েদার, এই এখন বর্ষা, এখন ঝকঝকে রোদ, কোনো রোদ এসছে মানে যে রোদ না, হঠাৎ বর্ষা, ওয়েদারও ফিক্সড নয়। 3 নম্বর ডব্লিউ হচ্ছে ওয়ার্ক, আপনার চাকরি, জব, এই আছে এই নেই। তাদের এত সুখ সুবিধা যে বিয়ে করে যৌন সুখ ভোগ হয় না, যার তার সঙ্গে ওপেন, পশুর মতো, পাখির মতো, কোনো লজ্জা ঘৃণা ভয় নেই, এটা অনুমোদিত সরকারের। তারাও সুখে ছিল না, হিপি হয়ে গেছে। আর সেই বিংশ শতাব্দীতে প্রভুপাদ গিয়ে তাদেরকে হরিনাম শুনিয়ে, প্রসাদ খাইয়ে, ইস্কনের গোলাপ জামুনের টেস্ট, হালুয়ার টেস্ট, তাদেরকে সুখের সন্ধান দিয়েছিলেন। আজকে হাজার হাজার লাখো লাখো দেশি বিদেশি ভক্ত ভগবানকে নিয়ে সুখের জীবন যাপন করছে। কৃষ্ণের সংসার কর, ছাড়ি অনাচার, অনাচারমূলক জীবন ছেড়ে বৈধ স্ত্রীর সঙ্গে থেকে কৃষ্ণ উপাসনা করুন। জীবনে কৃষ্ণকে যোগ করে দিন, জগন্নাথকে নিয়ে আসুন জীবনে, জগৎপতি জগন্নাথের উপর আশ্রয় করুন, বাস একটু সুখ পেতে পারেন। কেবল যৌন সুখ জীবনকে সুখ দেয়, কেবল দুঃখ আর দুঃখ, এই শ্লোকে তাই বলছেন। তাই যৌন তৃপ্তি মেটাতে নিজের স্ত্রীর সঙ্গে না হয়ে অপরের স্ত্রী, পরস্ত্রী, যেটাকে বলে অবৈধ সঙ্গ, তারপরে
ধরা খাচ্ছে, মেয়ের পরিবারের লোকেরা তাকে শাস্তি, এমনকি বর্তমান সমাজে সুপ্রিম কোর্টের নিয়ম, ধর্ষণকারীকে ধরতে পারলেই মৃত্যুদণ্ড। কত মৃত্যুদণ্ড হচ্ছে, কয়েকদিন আগে একজন মৃত্যুদণ্ড হলো, আমি নাম বলছি না। তারপরে আপনার ওই যে লকডাউনের ঠিক আগে আগে সেই যে কি যেন, সেই মৃত্যুদণ্ডের 4 জনকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। কত কত কাহিনী। এত দেখে শুনেও সাবধান হচ্ছে কোথায়? সাবধান হবে তখন, কেবল শুনে দেখেও হবে না। কিন্তু গীতায় ভগবান বলেন রসোবর্জম রসোপস্য পরম দৃষ্ট নিবর্ততে। আপনি দেখুন সেই যে লকডাউনের সময়ে নির্ভয়া কাণ্ডের নির্মম সেই ফাঁসি, তা দেখেও কি লোক পরস্ত্রী গ্রমণ বা যৌন বাসনা থেকে সাবধান হচ্ছে না? তো কেবল একটাই উপায়, যদি মানুষ হরিনাম করে, হরি দর্শন এবং হরি প্রসাদ লাভ করে। প্রসাদে সর্বদুঃখা নাম হানি অশ্ব উপজায়তে, গীতায় বলছেন। যদি প্রসাদ তার মুখে পড়ে, প্রসাদের সে স্বাদ লাভ করে, এই সমস্ত তুচ্ছ যৌন বেগের বাসনা থেকে মুক্ত হতে পারবে। মহাপ্রভু শিখিয়েছেন, নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন। তাই এই শ্লোকে বলা হলো অবৈধ যৌনাচার তার জীবনকে প্রচুর পরিমাণে পীড়া দেয়। 23 নম্বর শ্লোক, অথচ তস্মাৎ উভয়োথাপি হি কর্মান শ্রীনাত্মন সংসার পবনোদার হরন্তি। পণ্ডিত এবং পরমার্থবাদীরা তাই সকাম কর্মের প্রবৃত্তির মার্গের নিন্দা করেছেন, কারণ তা ইহলোকে এবং পরলোকে দুঃখ দুর্দশার আদি উৎস এবং জন্মভূমি। একটা গেল, আজকে 21 নম্বর শ্লোকে বলা হলো সবসময় পরিবারের একটা শত্রু রয়েছে। 22 নম্বর শ্লোকে বলা হলো কাম শত্রু রয়েছে শিরোয়। একটা হচ্ছে বহির শত্রু, আর একটা অন্তর শত্রু, আর একটা হচ্ছে শাস্ত্রিক শত্রু সকাম কর্ম, মানুষকে উৎসাহ প্রদান করা। হ্যাঁ, তুমি পাপ করো না, পুণ্য করো, পুণ্য করলে স্বর্গে যাবে, দান করো, ধ্যান করো, এই করতে করতে মানুষকে প্রলোভন দিচ্ছে। তো সেটাও একটা দুঃখের কারণ। স্বর্গে যেতে হবে, আবার এসে ধুম করে পড়বে। গতাগতম লভন্তি। ভাগবতম বলছেন না, একমাত্র পাপ করো না, পুণ্য করো না। বা গীতা 4th অধ্যায় পড়বেন জ্ঞান যোগে, পাপ যেরকম জীবনের ক্ষতিকারক, পুণ্য ততটা ক্ষতিকারক। পাপ পুণ্য না করে যৎ করসি যদ অশ্নাসি যৎ যোষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ মদর্পণ। কেবল আমার জন্য কর্ম করো। কর্ম 3 প্রকার, পুরো 6টা অধ্যায়ে গীতায় ক্লিয়ারভাবে বুঝিয়েছেন কি কর্ম করব, কি কর্ম করব না। কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে পুণ্য কর্ম, সকাম কর্ম, দান ধ্যান করো, তপস্যা করো, ঊর্ধ্বগতিতে চলো। কিন্তু পাপ কর্ম নরক। পাপও করো না, পুণ্য করো না, কেবল আমার সেবা করো, অকর্ম, সেটাই তোমার আসল মুক্তির কারণ, আসল সুখের আলয়। তো সেই কথাই বললেন যে 23 নম্বর শ্লোকে সকাম কর্ম আরেকটা আমার জীবনের বাধা। তাই পাপটা যেরকম জীবনের ক্ষতিকারক, পুণ্যটাও ক্ষতিকারক। বুঝতে একটু অসুবিধা হতে পারে। পুণ্যর ফলে 4টা জিনিস লাভ হয়। কুন্তী দেবী বলেছেন, জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রীবি। পুণ্যের ফলে উচ্চকুলে জন্ম,
প্রচুর সম্পত্তি লাভ, জন্ম ঐশ্বর্য। শ্রুত মানে জ্ঞানী, বিদ্যান, পণ্ডিত। আর 4 নম্বর হচ্ছে শ্রী, দেখতে খুব সুন্দর হবে, সুন্দর সুন্দরী। এই 4টাও ভক্তির বাধা। এই 4টা ঐশ্বর্য যার আছে সে ভক্তিতে আসে না। জন্মকুলে ব্রাহ্মণ, আমাকে ভক্তি শেখাতে আসছো, বাস আমার জন্মসূত্রে আমি ব্রাহ্মণ, আমার এসে হরে কৃষ্ণ টরেকৃষ্ণ করতে হবে না, বাস। আর যার বেশি ধন সম্পদ হচ্ছে, আমার কিসের অভাব, ভগবানের পিছনে ছুটবো। শ্রুত মানে যারা পণ্ডিত, যারা একটু লেখাপড়ায় উন্নত, ও গীতা ভাগবতম পড়ে সময় নষ্ট করব না, আমার অনেক কাজ আছে। আর হচ্ছে সুন্দর বা সুন্দরী, যদি সুন্দরী হয় সে ভাবে আমার পিছনে কত ছেলে ঘুরে বেড়াচ্ছে, আমি আবার ভগবানের পিছনে ছুটবো। দেখ, এই 4টা পুণ্য কাজ, পুণ্যের 4টা ফল ভক্তির বাধা। তাই শাস্ত্র বলছেন, গীতায় বলছেন, পাপ তো করবেই না, পুণ্যও না, কেবল আমার সেবা করো। তাই জড়ভরত মহারাজ বললেন, এই সকাম কর্মের যে উৎসাহ উদ্দীপনা, এটাও একটা জীবনের আলটিমেট দুঃখ। আর একটা শ্লোক পড়ে, টাইম হয়ে গেছে। মুক্তস্তত যদি বধা দেবদত্ত উপাচ্ছিন্নতি তস্মাৎ অপি বিষ্ণু মিত্র ইত্যনবস্থিতি। অনুবাদ, বদ্ধজীব যদি অপরের দ্রব্য হরণ করে কোনো প্রকারে দণ্ডভোগ থেকে রেহাই পায়, তাহলে দেবদত্ত নামক এক ব্যক্তি তাকে প্রতারণা করে তার ধন ছিনিয়ে নেয়। তারপর দেবদত্ত থেকেও আবার সেই ধন বিষ্ণুমিত্র নামক ব্যক্তি অপহরণ করে। এইভাবে ধন কখনো এক স্থানে স্থির থাকে না, তা হস্ত থেকে হস্তান্তরিত হয়। চরমে কেউই ধন সম্পদ ভোগ করতে পারে না, তা সর্বাবস্থাতেই ভগবানের থাকে। মনে করে ছিনিয়ে আমি কারো কাছ থেকে ছিনালাম, আমার থেকে আমার স্ত্রী পুত্র ছিনালো, তার থেকে। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, শুধু ধন সম্পদকে বলা হয় লক্ষ্মী। লক্ষ্মী হচ্ছে চঞ্চলা। লক্ষ্মীকে যদি ভগবানের সেবা লাগানো হয় তাহলে লক্ষ্মী স্থির থাকবে। শিল প্রভুপাদ যখন মায়াপুরে মন্দির শুরু করেন, মাত্র 10 কাঠা জমি পেয়েছিলেন। 10 কাঠা জমির উপরে বিশাল তিনি মন্দিরের পরিকল্পনা নকশা দিয়ে গেছেন, বিশাল। তার এক শিষ্য সাহস করে প্রভুপাদকে জিজ্ঞেস করছিলেন যে, আপনি এই 10 কাঠা জমির উপরে এত বড় নকশা দিয়ে গেলেন। প্রভুপাদ বলেন, আমি তোমাদের রাধা মাধব, মাধবকে দিলাম পুজো করতে। মাধব, মা মানে লক্ষ্মী, ধব মানে স্বামী। এই মাধব হচ্ছেন মহালক্ষ্মীর স্বামী। রাধারানীর নাম মহালক্ষ্মী, রাধারানীকে একবার মহালক্ষ্মীও বলা হয়। যদি মাধবের সেবা করো, লক্ষ্মী এখানে থাকবেন, তোমাদের সম্পদ বৃদ্ধি হবে, অনেক জমি জায়গা তোমাদের হাতে আসবে। প্রভুপাদ লিখেছেন তাৎপর্য, রাবণ সীতাকে উপভোগ করতে চেয়েছিল, রামকে বাদে। সীতা হচ্ছেন লক্ষ্মী। তাই লক্ষ্মীকে উপভোগ করা যাবে যদি রাম, লক্ষ্মী, নারায়ণ দুজনের সেবা করা হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। 2টো প্রশ্ন আছে, তো প্রশ্ন যদি থাকে আপনাদের আলোচনাতে বা কোনো কিছু জানার থাকে, আপনারা প্রশ্ন করবেন। আমি 2টো প্রশ্ন নেব, সময় আজকে অনেকটাই অতিক্রান্ত হয়ে গেছে। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছি, আর বিস্তারিতভাবে আমি ক্লাসে বলছি। প্রশ্ন করেছেন তাপসী মাতাজি নদিয়া থেকে, আমার প্রশ্ন, জন্মের সময় কি নিয়ে আসি আর কি নিয়ে যাই? এটা অনেকবার আলোচনা হয়েছে। আমরা সাধারণত লোকাচারে শুনে থাকি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। স্বামী বিবেকানন্দ এটা স্বীকার করেননি, বলছে না, এটা একদম ভুল কথা, ডাহা মিথ্যা কথা। আমরা এসেছি ভাগ্য নিয়ে, খালি হাতে আসেনি, মুঠো করে ভাগ্য নিয়ে এসেছি। যার জন্য তো দেখুন, একই পরিবারে জন্ম হলেও ভাগ্য সব আলাদা হয়ে যাচ্ছে।
একই মায়ের গর্ভের জন্য 2-3 ভাই সব আলাদা। কেউ হচ্ছেন বিদ্বান, কেউ মূর্খ, কেউ ধনী, কেউ গরিব। একই স্কুলে পড়াশোনা করেও একই মাস্টার, একই সিলেবাস, একই বিদ্যা, একই স্কুল, একই ক্লাসরুম, রেজাল্ট আলাদা। ভাগ্য নিয়ে এসেছি। আমরা মায়াপুরে দেখি 450 ব্রহ্মচারী থাকি, একই হাঁড়ির ভাত একসঙ্গে খায়। কেউ পাতলা হয়ে যাচ্ছে, রোগা হয়, কেউ ফুটবলের মতো ফুলছে। ভাতের দোষ না হাঁড়ির দোষ? আমার ভাগ্যের দোষ। তাই এসেছি ভাগ্য নিয়ে, আর খালি হাতেও যাব না। যাব কর্ম নিয়ে, পুণ্য কর্ম আর পাপ কর্ম। এই দুটো যাবে, পরের জীবনে ভাগ্য গড়বে। আরেকটা প্রশ্ন, অনেক সময় স্টুডেন্টদের ক্ষেত্রে কলেজে টিউশন পরপর থাকার জন্য বাড়ি এসে প্রসাদ খাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে বাইরে কিছু চিড়ে ভাজা, বিস্কুট, ফল নিরামিষ খাওয়া যায় কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি বাইরেও ভোগ লাগাতে পারবেন। যদি বাড়ির মতো পূর্ণ ভোগের থালাতে সাজিয়ে ভগবানের সঙ্গে মন্ত্র পড়ে ভোগ লাগানো না যেতে পারে, তবে আমাদের গুরুবর্গের নির্দেশ আছে আপনি এই সমস্ত ফল, চিড়া, বিস্কুট কিনে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু করে আপনি খেতে পারেন। ছাড় আছে একটু, তবে ভগবানকে নিবেদন করতে পারেন যে পরিস্থিতি থাকুন না। ঠিক আছে, শুভরাত্রি। এই পর্যন্ত রাখি। আবার কালকে দেখা হবে। সামনে টক শোরও প্রস্তুতি চলছে, কি বিষয় হবে আমরা কালকে জানিয়ে দেবো আপনাদের। শুভরাত্রি।